let's go to learn Check. yes bolo bolo হুম, বলছি এই যে হ্যাজ টু হ্যাভ টু বা হ্যাভ বিন হ্যাজ বিন এই চারটার ব্যবহার একটু আরেকবার বলে দেবেন, ওকে মানে মিনিংটা, ওকে ওকে বলে দিচ্ছি মিনিং সহ ব্যবহার। আচ্ছা আরেকবার বলে দিচ্ছি ওকে তো এখনই ডেসক্রিপশন করলে সুদীপ তাই তো Yes, sir. হ্যাঁ তুমি এখানে বলেছো she has been কুকড ভেজিটেবল এরকম কিছু একটা বললে she has been কুকড হবে না কিন্তু she has been কুকড Has, sir. হ্যাঁ Has. একদম তুমি জানো এটা বাই মিস্টেক হয়ে গেছে কেয়ারফুল হতে হবে ঠিক আছে Yes, চলো চলো yes, sir. Yes. হুম ঠিক আছে পুরবি আমি আরেকবার রিভিউ দিয়ে দিচ্ছি প্রথম থেকে একদম ঠিক আছে এখানে আছে সবগুলো জাস্ট এ মিনিট হ্যাভ বিন হ্যাজ বিন বললে না হুম, ওকে ওকে আচ্ছা হ্যাভ এর ভিতরে আমরা শিখেছিলাম এখানে আর এখন হচ্ছে এই দেখো আই হ্যাভ এন্টার্ড দ্য রুম এটা দেখতে পাচ্ছ ডার্ক করা আছে আই হ্যাভ এন্টার্ড দ্য রুম আর একটা হচ্ছে আই হ্যাভ বিন এন্টার্ড দ্য রুম যখন বিন থাকছে তার মানে হচ্ছে আমাকে প্রবেশ করানো হয়েছে আর যখন বিন থাকছে না তখন হচ্ছে আমি প্রবেশ করেছি ক্লিয়ার নেক্সট মানি হ্যাজ বিন আর্নড মানে টাকা ইনকাম করা হয়েছে মানে বুঝতে পারলে বিন আছে বলে টাকা ইনকাম করা হয়েছে যদি বিনটা না দিতাম তাহলে কি হতো টাকা ইনকাম করেছে বলতাম আর্ন মানে ইনকাম করা যখনই বিন বলছি তখন হচ্ছে কি না টাকা ইনকাম করা হয়েছে আর যখন বিন বলছি না তখন হবে কি টাকা ইনকাম করেছে তখন নেক্সট সেন্টেন্সটা আছে আই হ্যাভ আর্নড মানি আমি টাকা ইনকাম করেছি ঠিক আছে আমি টাকা ইনকাম করেছি বোঝা গেল তাহলে এখানে যদি কি করা হতো না আই হ্যাভ বিন যদি করে দিতে তাহলে কি হতো না আমাকে ইনকাম করা হয়েছে আমাকে উপার্জন করা হয়েছে হয়ে যেত তাহলে ভুল করেও এখানে আই হ্যাভ বিন বলা যাবে না তাহলে বিন কখন ইউজ করব যখন কোনো কিছুর উপরে আমি কাজ মানে করা হয়েছে বোঝাবে তখন সেখানে বিন ইউজ করতে হবে ক্লিয়ার আরো দেখো নিচে এক্সাম্পলস আছে সোলজার্স হ্যাভ প্ল্যান টু ডিস্ট্রয় এনিমিস তাহলে এখানে বিন নেই তার মানে সোলজার্সরাই প্ল্যানটা করেছে এবারে দেখো এ প্ল্যান হ্যাজ বিন প্ল্যান্ড মানে একটা পরিকল্পনা করা হয়েছে তাহলে এক্ষেত্রে প্ল্যান পরিকল্পনা করেনি প্ল্যান পরিকল্পনা করা হয়েছে নেক্সট সেন্টেন্সে দেখো ইউ হ্যাভ বিন ইনফর্মড তাহলে এখানে বিন থাকার জন্য আমি বলছি তোমাকে খবর দেওয়া হয়েছে যদি বিন না থাকতো তাহলে কি হতো না তুমি খবর দিয়েছো বুঝতে পারলে পুরো হুম, বুঝতে পারলে ঠিক আছে বলো হ্যাঁ। আর কোনো ডাউট আছে হ্যাভ বিন আর বিন ছাড়া এবং হ্যাভ ভিতরে বলো কোনো ডাউট আছে আশা করি থাকবে না যেমন ধরো দ্য মব হ্যাজ বিন ডিসপার্সড উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে জনতা ছত্রভঙ্গ করেনি করেছে জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে এখানে বিন আছে তাই এর অর্থটা এরকম হলো যদি আমি বিন লাগাতে ভুলে যেতাম তাহলে কি হতো না উত্তেজিত জনতা ছত্রভঙ্গ করেছে হয়ে যেত ঠিক আছে যেমন আজকে প্রিভিয়াস বিন মিন করা হয়ে গেছে, করা হয়েছে। হয়েছে মানে কেউ করেছে ঠিক আছে আচ্ছা। দুটোই করা আর হয়েছে হয়ে গেছে হয়ে ফিউচার, গেছে হ্যাঁ কেউ হয়ে করেছে গেছে পাস্ট। পাস্ট না প্রেজেন্ট পারফেক্ট সব প্রেজেন্ট একটা হচ্ছে আমি করেছি আচ্ছা। একটা হচ্ছে ধরো আমি মেরেছি ঠিক আছে সেখানে বিন লাগবে না আমি মেরেছি মানে আমি কাজটা করলাম আমাকে মারা হয়েছে সেক্ষেত্রে বিন লাগবে বুঝতে পারলে না বুঝতে হ্যাঁ, পারো হ্যাঁ বলো বলো হ্যাঁ বুঝলাম। বুঝতে পেরেছো তো আচ্ছা আজকে প্রিভিয়াস ক্লাসে মানে তোমাদের আগের ক্লাসে
এইটাই আলোচনা করছিলাম। সেক্ষেত্রে একজন বললো, কি বললো বলতো? উম, হ্যাঁ, বললো হি হ্যাজ বিন কিল্ড। ঠিক আছে, তো এর অর্থটা কি দাঁড়াচ্ছে? তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সে অ্যাকচুয়ালি বলতে চেয়েছিল কি? সে বলতে চেয়েছিল যে সে হত্যা করেছে। তাহলে সে হত্যা করেছে বললে কি হতো? হি হ্যাজ কিল্ড। আর তাকে হত্যা করা হয়েছে বলে হি হ্যাজ বিন কিল্ড। আরো একটা ব্যাপার, ধরো তুমি একটা অফিসে কাজ করো, ঠিক আছে? এবার তুমি বলতে চাইছো যে আহ, তারা টাকা দিয়েছে, ঠিক আছে? তাহলে তুমি কি বলবে? দে হ্যাভ গিভেন মানি। ঠিক আছে, তাহলে তুমি ধরো হায়ার অথরিটি আছো, তুমি লোয়ার অথরিটি যে ক্যাশ হ্যান্ডেল করে, তুমি তাকে বলছো যে আহ, তারা টাকা দিয়েছে, দে হ্যাভ গিভেন মানি, ইউ হ্যাভ টু কালেক্ট। তারা টাকা দিয়েছে, তোমাকে সংগ্রহ করতে হবে। দে হ্যাভ গিভেন মানি, ইউ হ্যাভ টু কালেক্ট। এবার ভুল করে যে হায়ার অথরিটি আছে, দে হ্যাভ দে হ্যাভ বিন গিভেন মানি, ইউ হ্যাভ টু কালেক্ট। তাহলে দে হ্যাভ বিন গিভেন মানি মানে কি হলো? তাদেরকে টাকা দেওয়া হয়েছে। তাহলে আমি যদি এই ভুলটা করি, তাহলে যে লোয়ার যে আছে ক্যাশ হ্যান্ডেল করছে, সে কি কালেক্ট করতে যাবে টাকা তার কাছ থেকে? নিশ্চয়ই না, কারণ তাদেরকে টাকা দেওয়া হয়েছে, সে উল্টোটা বুঝছে। বুঝতে পারলে পুরোপুরি? হুম এবার হুম হচ্ছে দেখো, হ্যাভ টু হচ্ছে হবে, তোমাকে যেতে হবে, খেতে হবে, ঘুরতে হবে, এরকম অর্থে হচ্ছে হ্যাভ টু ইউজ হবে। তো এর কোশ্চেন কেমন করবো? এরকম দেখো, ডু ইউ হ্যাভ টু দিয়ে V1, ডু ইউ হ্যাভ টু করে V1। এবার যদি তোমার থাকে যেমন ধরো তোমাকে কি ইংলিশ শিখতে হবে, তাহলে কি বলবো? ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। এবার ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ যদি আনসার দিতে চাই, ইয়েস অথবা নো তে আনসার দেবো। কেন? কেন কি এটা ইয়েস নো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমি বলবো ইয়েস আই হ্যাভ টু লার্ন ইংলিশ, আর নো হলে কি বলবো? আই ডোন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। ক্লিয়ার? বুঝতে পারা গেল? তো এই হচ্ছে ব্যাপার। এবার তুমি যদি কোনো কিছু ডেসক্রিপশন দাও, ধরো হোয়াট ইউ হ্যাভ টু ডু টু রান ইউর ফ্যামিলি, এরকম ধরো একটা কোশ্চেন পড়লাম, শুনতে পাচ্ছ তো? হোয়াট ইউ হ্যাভ টু ডু টু হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু টু রান ইউর ফ্যামিলি, তোমার পরিবার চালানোর জন্য তোমাকে কি কি করতে হবে? তাহলে তুমি বলবে আই হ্যাভ টু গেট আ জব, আই হ্যাভ টু আর্ন a lot of money, approximately I have to earn 30,000 a month, so I can run my family very well. I have to run my family because I am the only child of my family. There is no one to look after my parents. So I have to look after my parents. I have to send them money. I have to take care of them. I have to take them to um, doctor. I have to check their health. তো এরকম করে have to use করবে description. Is that clear? বুঝতে পেরেছো? Okay, চলো। Let's proceed to the next one. Having uh, plus plus V3, ঠিক আছে? having plus V3 আজকে আমরা শিখবো, having plus V3, ওকে? ঠিক আছে, তো এর সেন্স মানে সেন্টেন্স একটা এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। এক্সাম্পল, having taken dinner, I will listen to an English podcast. তাহলে এর বাংলাটা কি দাঁড়ালো? না, ডিনার খেয়ে মানে রাতের খাবার খেয়ে আমি একটা ইংলিশ পডকাস্ট শুনবো। আবার এরকম বলতে পারো, হ্যাভিং সিন দ্য মুভি দে হ্যাভ টু শেয়ার দেয়ার এক্সপিরিয়েন্স। ওকে, আবার হ্যাভিং
having moved to the new place I have to build up my community. তাহলে এটার বাংলা কি হবে বলো? এটার বাংলা কি হবে? Having moved to the new place, I have to build up my community. নিউ জায়গা নেওয়ার পর আমি নতুন জায়গায় গিয়ে আমার আমাকে নিজের কমিউনিটি নতুন বানাতে হবে। ঠিক আছে? বলো কে কে বুঝতে পারলে না হ্যাভিং ভিত্তি দিয়ে? আমি যদি কোনো সাপোজ আমি এইটা এই যে ধরো পিকচারটা আছে এখানে আমি হ্যাভিং ভিত্তি কিভাবে ইউটিলাইজ করব? ঠিক আছে? তাহলে দেখো হ্যাভিং রিচড হোম the all family members are engaged to cooking activities. Okay, having chopped vegetables, the man is talking to his wife, where his wife having washed all the dishes. Now she is busy in cooking. Okay, তাহলে বুঝতে পারলে মানে হ্যাভিং ভিত্তিটা বুঝতে পারলে? বুঝতে পারলে কি পারলে না বলো? তো এইটাকে আমি ইউটিলাইজ করতে পারি। সো everyone try new sentence using having ভিতরে, everyone. So let's begin from the pen. Are you there? Am I audible to you? Yes, I am there. Okay. Give an example of such sentence that I have taught now. Having V3, right? Yes, yes. Anyone else? So should I try? Yes. Having completed breakfast, I will I will rate my college tasks. Okay. I will read. Okay. Read. Okay. Correct. Next one. Anyone try? We are having our dinner now. Hmm? Having plus V3. We are Having and V3. এর বাংলা এক্সপ্রেশনটা কেমন হচ্ছে? হয়ে গিয়ে খেয়ে এরকম। Having taken our dinner, we have sat here to listen to English class. Having taken our dinner, having eaten dinner, having finished dinner, we have sat here to listen to the English class. okay. Okay. So let's learn now having been plus adjective. তো এটা কি হবে? অ্যাডজেক্টিভ মিন্স সিক, রিচ, পুয়ার, হ্যান্ডসাম, আরো যত অ্যাডজেক্টিভ আছে সেগুলো ইউজ করতে পারো। অ্যাডজেক্টিভ মিন্স তুমি
আদার জিনিসগুলো ইউজ করতে পারো, যেমন ডেজিগনেশন, ওকে, প্রফেশন, and also কোয়ালিটি, এগুলো ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো একটা ওয়ান বাই ওয়ান আমি তোমাদের এক্সাম্পল দিয়ে যাচ্ছি, দেখে নাও। হ্যাভিং বিন sick, she is confined. Can you see my screen? To bed. Having been sick, she is confined to bed. মানে কি হলো না, অসুস্থ হয়ে সে বিছানা শয্যা। ওকে, আবার having been rich, she neglects the poor. Okay, আবার having been poor, he starts a new business. এবার দেখো ডেজিগনেশন, having been a secretary, he has taken a firm decision. ওকে, এবার ডেজিগনেশন প্রফেশন, তোমার দেখো ডেজিগনেশন হয়ে গেল সেক্রেটারি। আর কি কি ডেজিগনেশন হতে পারে? সেক্রেটারি, প্রেসিডেন্ট, ক্যাপ্টেন, টিম লিডার, ঠিক আছে, এগুলো হতে পারে। হ্যাভিং বিন আ টিম লিডার, হি ইজ টর্চারিং অন আদার এমপ্লয়িজ, ঠিক আছে। এবার কিছু প্রফেশন দেখো, হ্যাভিং বিন আ নার্স, I work from morning to night. That is very much fitful with Puravi. তাহলে নার্স হয়ে আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, ঠিক আছে। আবার একটা ধরো প্রফেশন, হ্যাভিং বিন a police, I don't have any particular leave. তাহলে একজন পুলিশ হওয়ায় আমার সেরকম কোনো নির্দিষ্ট ছুটির দিন নেই। ওকে, এবার কোয়ালিটি, হ্যাভিং বিন বিউটিফুল, she takes pride of her loveliness. বুঝতে পেরেছো? তাহলে একটা ডেসক্রাইব করছে তার ডেজিগনেশনকে, একটাতে আমি ডেসক্রাইব করলাম প্রফেশন, আর একটা ডেসক্রাইব করলাম কোয়ালিটি। ওকে, আবার একটা কোয়ালিটি एग्जांपल দিতে পারি, ধর having been a fool, the boy lost his purse in the bus yesterday. ওকে, বলো এই রিগার্ডিং তোমাদের কোনো কোশ্চেন আছে কি নেই? বলো, আছে কি? Are you there? Are you all there? It is very much silent. This class is very silent class.
Yes, sir. ওকে ওকে স্যার আরেকবার বলুন, হ্যাভিং বি থ্রি আর হ্যাভিং বিন বি থ্রির মধ্যে ডিফারেন্স কোথায়? কোনটা কোনটা ডিফারেন্স বলো। দুটো যে এখানে সেখানে হ্যাভিং বি থ্রি প্লাস অ্যান্ড হ্যাভিং বিন হ্যাঁ অ্যাডজেক্টিভ। মন দিয়ে শোনো, হ্যাভিং ভি3 হচ্ছে কি লিমিটলেস, তুমি যে কোনো ভার্ব ইউজ করতে পারো। যেমন ধরো হ্যাভিং টেকেন বাথ, মানে আমি স্নান করে, হ্যাভিং হ্যাভিং অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ, ঠিক আছে, হ্যাভিং অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ আই র্যান টু দ্য টার্গেট, আমি চ্যালেঞ্জটা গ্রহণ করার করে আমি আমার টার্গেটে ছুটে গেলাম। এবার যখন বিন হচ্ছে সেখানে, এখানে কি বলছো যে আমি হ্যাভিং টেকেন দ্য চ্যালেঞ্জ বা হ্যাভিং অ্যাকসেপ্টেড, তো এইখানে শুধুমাত্র কি হচ্ছে বিন হচ্ছে মানে হয়ে, ওখানে বলছে কি গ্রহণ করে বা স্নান করে, মানে লিমিটলেস ভার্ব তুমি ইউজ করছো, এখানে শুধুমাত্র হয়ে। কি হবে, কি হতে পারো না, ডেজিগনেশন মানে কোনো পদে থাকতে পারো, প্রফেশন মানে কোনো প্রফেশনে যেতে পারো, বা কোনো কোয়ালিটি, তাহলে সবগুলোতে কিন্তু হয়ে। কেমন, ডাক্তার হয়ে সে গরিব লোকেদের ফ্রিতে সার্ভিস দেয়। তারপরে হচ্ছে এটা হলো প্রফেশন। ডেজিগনেশন, ধরো সে প্রেসিডেন্ট হয়ে, ধরো দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট হয়ে সবাই দেশবাসীকে ওয়েলকাম করলেন, তাহলে এটা কি হবে, হ্যাভিং বিন আ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্রৌপদী মুর্মু ওয়েলকামস দ্য কান্ট্রিম্যান। বুঝতে পারলে। এবার কোয়ালিটি, কোয়ালিটি মানে কি রকম হয়, হ্যান্ডসাম, বিউটিফুল, টল, ক্লেভার। ধরো আমি ক্লেভার দিয়ে একটা বলি, হ্যাভিং বিন ক্লেভার দ্য বয় চিটেড হিজ অল ফ্রেন্ডস, তাহলে চালাক হয়ে ছেলেটি তার বাকি বন্ধুদের চিট করেছে। তো এই জিনিসগুলো তুমি ডেসক্রিপশনে ইউজ করতে পারো। ধরো এই পিকচারটা আছে, তাহলে এই এই মহিলাকে আমি যদি ওয়াইজ করি, মানে মানে জ্ঞানী, হ্যাভিং বিন আ ওয়াইজ উম্যান সি হ্যাজ ডিরেক্টেড হার অফস্প্রিং টু ওয়ার্ক দ্য হাউসহোল্ড চোরস উইথাউট এনি ডিসক্রিমিনেশন। বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা কি হলো না, এ একজন ওয়াইজ ওম্যান হওয়ায় সে ডিরেকশন দিয়েছে তার অফস্প্রিংকে মানে তার সন্তানদের যে হাউসহোল্ড চোরস করতে, মানে ঘরেলু কাজ করতে, উইথাউট ডিসক্রিমিনেশন, কোন রকম ভেদাভেদ ছাড়াই। ক্লিয়ার, বুঝতে পারলে। তো Yes, আর sir. হ্যাঁ Yes. হ্যাঁ স্যার হ্যাভিং বিন হয়ে আর শুধুমাত্র হ্যাভিংটা মিনিংটা কি হলো? হ্যাভিং ভি3, ধরো এটা একটা সিঙ্কের একটা কল ট্যাপ, ঠিক আছে, ঠিক আছে। এবার হ্যাভিং সেট আ ট্যাপ অন দ্য সিঙ্ক the water is available very much. Having set up ধরো এই সিঙ্ক আছে, এটা বেসিন, ঠিক আছে, সিঙ্ক, তাহলে হ্যাভিং সেট আপ আ সিঙ্ক ওয়াশিং ডিশেস ইজ ভেরি ইজি নাও, তাহলে সিঙ্ক সেটিং করে মানে সেট আপ করে এখন ওয়াশিং ডিশেস খুব সহজ। ওকে, এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। আবার এর ক্ষেত্রে যদি ছেলেটার ক্ষেত্রে ইউজ করি, হ্যাভিং বিন আ স্মার্ট বয় he joyfully does the household chores, তাহলে সে হ্যাভিং বিন আ স্মার্ট বয়, সে স্মার্ট বয় হয়ে, এখানে দেখো কোয়ালিটি ইউজ করলাম, আর এখানে কি করলাম, হ্যাভিং সেট আপ। আর যদি বুঝতে পারলে তো, এবার হ্যাভিং ভিতরে, এবার যদি শুধু হ্যাভিং করি, এইচ আই ভি এইচ হ্যাভিং, শুধু যদি হ্যাভিং হয়, তো হ্যাভিং এর অনেক অর্থ হয়। যেমন একটা অর্থ হয় থেকে, আবার খেয়ে, আবার পে, আমি ইংলিশেই টাইপ করছি, ঠিক আছে, পে। ওকে, তো হ্যাভিং হ্যাভিং a car in a house is very much helpful.
is very much helpful. Okay, বুঝতে পারলে? আবার having the dish in the cupboard is quite good thing. শুধু having. আবার having the dinner I am watching TV now. মানে এটা হচ্ছে খেয়ে, having an apple I washed my mouth. Okay, আবার having Sir, yes a number of you said having plus V3. When having a car in a house is very much helpful. এখানে ভার্বটা কোনটা? okay, having a number of chocolates. The boy has become sick. দেখো আমি তিনটে টাইপ বললাম, আবার আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি। wait I will highlight everything. এটা হচ্ছে having, only having, ঠিক আছে, এটা হচ্ছে only having। এর আগেরটা যেটা শিখলাম সেটা হচ্ছে এইটা, having plus been plus adjective। তার আগেরটা যেটা শিখলাম only having plus v3। having plus v3 মানে আমি যে কোনো ভার্ব লাগাতে পারি, আনলিমিটেড। যেমন ধরো having watched movie I am crying now, মানে মুভি দেখে আমি এখন কাঁদছি। ওকে, having shown the picture I am feeling proud, ছবিটা দেখিয়ে আমি গর্ববোধ করছি। বুঝা গেল? এবার having beenটা তো বুঝিয়ে দিয়েছি সেকেন্ড টাইম, আর কি বলতে হবে? এটা এখানে সব হয়ে হবে, হয়ে কি কি ব্যাপারে আমরা বলতে পারি দেখো। যে হ্যাভিং বিন যেটা যেটা কোন বাংলা মানেটা কি, মানে কি বোঝাতে আমরা ইউজ করবো একটু যদি বাংলা এটা বলে। হ্যাঁ, হয়ে যেমন কি কি ডেসক্রাইব হয়ে করব, হয়ে যেমন ডেজিগনেশন ডেসক্রাইব করব, প্রফেশন ডেসক্রাইব করব, কোয়ালিটি ডেসক্রাইব করব। হ্যাভিং বিন, ধরো হ্যাভিং বিন সিক, এটা দেখো কোয়ালিটি, অসুস্থ হওয়া, এটা হচ্ছে কোয়ালিটি, ঠিক আছে। তাহলে আমি অসুস্থ হয়ে বিছানা সজ্জা হয়ে গেছি। আবার হ্যাভিং বিন রিচ সি নেগলেক্টস দ্য পুয়ার, ধনী হয়ে সে গরিবদের অবহেলা করে। তাহলে হয়ে হ্যাভিং বিন আর পুয়ার, হ্যাভিং এর ক্ষেত্রে তাহলে এটা তো হয়ে বুঝে গেলাম। হ্যাভিং ভি3 যেটা আছে সেখানে কোনো কিছু কাজ কমপ্লিট হচ্ছে বা অনেক কিছু বোঝাতে কি ওটা ইউজ করা হবে? হ্যাঁ, কোনো কাজ আমি কমপ্লিট করে আরেকটা কিছু করছি এরকম বোঝাতে, ঠিক আছে। যদি ওকে, যদি যদি এখানে দেখো এই মেয়েটা, যদি এই মহিলা যদি এই লোকটাকে বলে যে আমি এই রান্না করে আমি তোমার সাথে গল্প করব, এখন কথা বলবো না, তাহলে হ্যাভিং ফিনিশড কুকিং আই উইল টক টু ইউ, আই উইল নট গসিপ উইথ ইউ নাও। বুঝতে পারলে? এবার এই যদি ছেলেটাকে বলে যে ডিশটা ধুয়ে আমি রেস্ট নেব, তাহলে হ্যাভিং ওয়াশড দ্য ডিশ আই উইল টেক রেস্ট। তো এটা হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। আর একটা হচ্ছে হ্যাভিং বিন ভি3, ওটা অলরেডি ডিসকাস করে দিলাম। আর একটা যেটা পম্পি জিজ্ঞেস করলো যে এখানে ভি3 কোথায়, এটা অনলি হ্যাভিং দিয়ে। তো হ্যাভিং এর তিনটে মানে হয়, একটা হচ্ছে থেকে মানে থাকা, একটা হচ্ছে খেয়ে, একটা হচ্ছে পেয়ে, ঠিক আছে। দেখো হ্যাভিং এ কার মানে এখানে থেকে, তাহলে গাড়িতে বলছি বাড়িতে একটা গাড়ি থাকা ইজ ভেরি মাচ হেল্পফুল, খুব সাহায্যকারী। হ্যাভিং দ্য ডিশ ইন দ্য কাবার্ড ইজ কোয়াইট গুড থিং, কাবার্ডের মধ্যে ডিশ থাকলেই খুব ভালো।
হ্যাভিং দ্য ডিনার, এখানে এটা মানে হচ্ছে খেয়ে। হ্যাভিং দ্য ডিনার আই এম ওয়াচিং টিভি, আমি ডিনার খেয়ে টিভি দেখছি। হ্যাভিং অ্যান অ্যাপেল আই ওয়াশড মাই মাউথ, আমি একটা আপেল খেয়ে আমার মুখ ধুয়ে নিলাম। হ্যাভিং আ নাম্বার অফ চকলেটস দ্য বয় হ্যাজ বিকাম সিক, তাহলে অনেকগুলো চকলেটস খাওয়ায় বাচ্চাটি অসুস্থ হয়ে পড়েছে। বলো, এবার বুঝতে পারলে পারবে না। এবার আরেকটা এক্সাম্পল হচ্ছে পে। পে দিয়ে কি বলতে পারি? ধরো মাই ফ্রেন্ড হ্যাভিং আ জব কেয়ারস নান, তাহলে এখানে পে, মাই ফ্রেন্ড হ্যাভিং আ জব কেয়ারস নান, আমার বন্ধু একটা জব পাওয়ায় সে কারোকে তোয়াক্কা করে না। ঠিক আছে? আবার হ্যাভিং আ বান্ডল অফ কারেন্সি নোট সি fled from the place, ঠিক আছে? তাহলে কি হলো না, এক বান্ডেল টাকার নোট পেয়ে সে ওই জায়গা থেকে পালিয়ে গেল। বুঝতে পারলে কি পারলে না? এগুলো সব পে। তাহলে হ্যাভিং এর তিনটে মানে আছে, যদি শুধু হ্যাভিং হয়, আর বাদ বাকিগুলো ওগুলো। বুঝতে পেরেছো কি পারোনি বলো? এবার লেটস লার্ন। ওকে ওকে, ভেরি গুড। নেক্সট স্টেপ, ডু ইউ, এটা অলরেডি জানো, আমি শুধু হ্যাভটা কমপ্লিট করে দেব। ডু ইউ হ্যাভ এনি, দেন তোমাকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো এটা কি? Okay. যেমন আমি এরকম কোশ্চেন করতে পারি, ডু ইউ হ্যাভ এনি পেন ইন ইয়োর পকেট? ওকে, কোশ্চেন। তো অ্যান্সার আমি কি দেবো? ইয়েস আই হ্যাভ ওয়ান পেন ইন মাই পকেট। ওকে, এবার যদি আমি নো দিয়ে বলি তাহলে কি বলবো? নো আই ডোন্ট হ্যাভ এনি পেন ইন মাই পকেট। ওকে, আবার একটা কোশ্চেন বানাতে পারি, যেমন ধরো, ডু ইউ হ্যাভ মাচ ওয়াটার ইন ইয়োর বটল? ঠিক আছে, আমি নো দিয়ে বলবো, নো আই ডোন্ট হ্যাভ মাচ ওয়াটার ইন মাই বটল। কারেক্ট? ইয়েস যদি বলি, ইয়েস আই হ্যাভ much water in my bottle. আবার বলতে পারি, সরি I have, just a minute, I have less water in my water bottle. Okay, clear? Is that clear? এবার এটাকে আমি ইনফরমেশন কোশ্চেন বানাবো। কি দিয়ে ইনফরমেশন কোশ্চেন বানানো হয়? এনিওয়ান নো? ইউ ডব্লিউ ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? ধরো আমি এরকম বলতে পারি, why do you have uh, two cars in your house? তাহলে তোমার বাড়িতে দুটো গাড়ি আছে কেন? তো অ্যান্সার আমি কি দিতে পারি? বলতে পারি, I have two cars in my house because
because my two brothers go to office every day by those cars. Okay, clear? বলো আবার বলতে পারি what do you have in your bag? তাহলে বাংলাটা কি হলো তোমার ব্যাগে কি আছে? Can you understand? Can you get my point? All of you? Do you have to বুঝতে পেরেছো? Do you have any? All of you, can you understand? If you have any doubt, can tell me. You can ask me. Okay, so that I can solve everything. Do you have any doubt? তাহলে আজকে আমরা চারটা জিনিস কভার করলাম। এটা হচ্ছে কি হ্যাভিং ভিত্তি, ওকে, তারপরে হচ্ছে হ্যাভিং বিন, দেন অ্যাডজেক্টিভ, অনলি হ্যাভিং, আর একটা হচ্ছে ডু ইউ হ্যাভ এনি। তো নেক্সট ক্লাস তোমাদের থেকে আবার পিকচার শো করাবো, তোমাদের এইগুলো ইউজ করে বাংলা পাবে, ঠিক আছে? সেই সঙ্গে আস্কিং কোয়েশ্চেন থাকবে, asking question with have has V3 and also do you have to and do you have any. Clear? Is that clear? Okay, sir. Okay. Yes. Okay, sir. Okay, please let me know, do you have any problem what you have been taught so far? Do you have any problem?